নির্বাচন আমি করবই, সেটা আমি ডিটারমাইন। হাদির মতনই বিশ্বাসী যে আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই না। আপাতত আলহামদুলিল্লাহ এটা চূড়ান্ত মনোনয়ন, যেহেতু আগামীকালকে সাবমিশন ডেট। আর যে কারণে এখানে যুক্ত হওয়া, তার একটা বিশাল কারণ হচ্ছে নির্বাচন আমি করবই, সেটা আমি ডিটারমাইন্ড। এবং সেটা দল হোক, স্বতন্ত্র হোক, আমি আগেও জানিয়েছি তাদেরকে যে নির্বাচনটার প্রিপারেশন আমি নিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় যে লেট আস ফোকাস অন দ্য পজিটিভ, লেটস হোপ ফর দ্য বেস্ট। নেগেটিভ কিছু হলে কি করব সেটা তখন দেখা যাবে। অলরেডি বলেছি যে ঢাকা 8, একেবারে ঢাকা 8 তো হচ্ছে আমাদের দেশের প্রাণকেন্দ্র, রাজধানীর প্রাণকেন্দ্র। সেখানে আমি যে এলাকায় বড় হয়েছি সেটা আবার হচ্ছে ঢাকা 8-এর প্রাণকেন্দ্র। তো আমার একটা বিশেষ কারণ ওই কারণেই ছিল যে আমি এই আসন থেকে নির্বাচন করব। কিন্তু এই আলোচনার মধ্যেই হঠাৎ করে একদিন আমরা শুনতে পাই যে হাদি ভাইয়ের সাথে কী ঘটনা ঘটে। এবং আমাকে আমার যারা সাথী, আমার এই যাত্রা এবং আমার পরিবার, যারা আমার সমর্থক, সবাই প্রথম থেকে বলতো যে এই আসন থেকে যে আমি নির্বাচন করার কথা ভাবছি, প্রিপারেশন নিচ্ছি, এটাই একটা বিশাল সাহসের ব্যাপার। এবং আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে মানুষকে যেভাবে করে আসলে দমিত করা হয়, সেই কালচারের মধ্যে একজন নারী হয়ে এই সোসাইটিতে যে আমি ডিসাইড করেছি যে একেবারেই হচ্ছে আমাদের রাজনীতির সবচেয়ে সর্বোচ্চ শীর্ষ নেতারা যেখানে হচ্ছে প্রতিযোগিতা করছে সেটার অংশ হওয়া, এটাই এক ধরনের সাহসের বিষয়। তো সেই সাহসটা সঞ্চয় করতে করতেই যখন নিজের সামনে দেখছি যে অন্য একজন এইভাবে আসলে অবদমিত হয়েছে, সেটা আমাকে আসলে এক ধরনের স্পৃহা যোগায় যে হয়তো কোনো এক পক্ষ ভেবেছে যে নতুন নেতৃত্ব হচ্ছে দেশে, এটা হতে দেওয়া যাবে না, কিংবা হয়তো তার আইডিওলজিতে কিছু জায়গা ছিল যেটা আমাদের দেশের জন্য অনেক প্রয়োজনীয় ছিল, এবং হয়তো যেই মানুষরা আসলে দেশের শত্রু তারা চাচ্ছিল যে সে সেই জায়গাটায় না পৌঁছাতে পারে। তখন আমার কাছে মনে হয় যে আমাদের যাদের নিজেদের পরিকল্পনা, ইচ্ছা আছে, আমরাও যদি এটা ব্যক্ত করি, তখন হয়তো এই শত্রুপক্ষ বুঝতে পারবে যে এই স্বপ্নটা বাস্তবায়ন করা কিংবা এই আসনটাকে সংরক্ষিত করা কিংবা এই দেশের উন্নয়ন করা একজন মানুষের স্বপ্ন না, এটা বাংলাদেশের স্বপ্ন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হয়তো সাহস করে সামনে আসে না, কিন্তু আমার মনে হয় এখানে আপনারা যারা আছেন, আপনারাও সবাই হাদির মতনই বিশ্বাসী যে আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। আমরা যে কোনো ধরনের পরাশক্তি, বিদেশি, সেটা রুখে আমার বাংলাদেশকে আগে দেখতে চাই। তো এই স্বপ্নটা তো আমাদের সবারই সেম। তো যেই দিন আমি ওই ঘটনাটা শুনি, তখন আমার মধ্যে আসলে ফিল হয় যে দিস ইজ টাইম টু অ্যানাউন্স।